হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে। আজকে আমি খোলসে শুটকির রেসিপি নিয়ে চলে আসলাম। যাদের মুখে কিন্তু রুচি নেই তারা একবার যদি এই ভর্তাটা বানিয়ে খায় তাহলে তাদের মুখে কিন্তু রুচি চলে আসবে খোলসে মাছের ভর্তা রেসিপি। তো এর জন্য আমি কয়েকটা শুটকি নিয়ে নিয়েছি, কিছুটা শুটকি মাছ আর কাঁচামরিচটা একটু বেশি নেবেন দর্শক বন্ধুরা, কারণ ভর্তা কিন্তু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আমি একদম শুকনো শুটকি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর দুইটা বড় বড় রসুন নিয়েছি। আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি দর্শক বন্ধুরা। দেখুন, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচগুলো একটু ঢুমঢুম করে কেটে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, অল্প একটু। কাঁচামরিচ একটু বেশি নিয়েছি দর্শক বন্ধুরা, আমরা ঝাল পছন্দ করি, এই জন্য কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি 3টা শুকনো মরিচও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে খোলসে শুটকি মাছ, ভিতরে কয়েকটা পুঁটি শুটকিও ছিল। আপনারা যে কোনো শুটকি মাছ দিয়ে এই ভর্তাটা কিন্তু করতে পারবেন। আর একদম সহজ নিয়মেই আমি দেখাবো দর্শক বন্ধুরা। আমি যেহেতু গ্রামে আছি এজন্য আমি মাটির চুলাতেই রেসিপিটা বানাবো আর চুলাটা আমি ধরিয়ে নিব। দর্শক বন্ধুরা, শুটকি মাছের ভর্তা কিন্তু অনেকভাবে করা যায়। আমি আপনাদের দেখাবো একদম সহজভাবে, গ্রাম্য পদ্ধতিতে। এভাবে যদি আপনারা বানান আপনাদের সময়ও কম লাগবে, খেতেও অসাধারণ লাগবে। তো শুটকি মাছগুলো আমি কড়াইতে নিয়ে একটু ভেজে নেব দর্শক বন্ধুরা। তারপরে আমি গরম পানি দিয়ে বা এর মধ্যে কড়াইতেই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আপনারা যে কোনো শুটকি মাছ রান্না করেন আর ভর্তা করেন, এভাবে কিন্তু কড়াইতে একটু ভেজে নিতে হবে দর্শক বন্ধুরা। তারপরে ভিতরে পানি দিয়ে আপনারা গরম পানি দিয়েও ধুতে পারেন, কড়াইতে পানি দিয়েও আপনারা ধুয়ে নিতে পারেন। তাহলে শুটকি মাছের একটু গন্ধ আর থাকবে না দর্শক বন্ধুরা। আমি আপনাদের একদম সহজভাবে দেখাচ্ছি। এভাবে করলে নতুন রাঁধুনিরাও কিন্তু করতে পারবে। তো দর্শক বন্ধুরা, আমি পানি দিয়ে নিচ্ছি। আপনারা খোলসা মাছগুলো বাটিতে তুলে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। আমি এভাবে একটু ভেজে তারপরে এখানে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তারপর তুলে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিব। তো এইটা আপনারা যে যেভাবে করতে পছন্দ করেন সেভাবেই করতে পারেন। বাটিতে নামিয়ে রেখেও গরম পানি দিয়ে ধোয়া যায়। আমি এখানে এমনি ঠান্ডা পানি দিয়েই কড়াইতে একটু জাল করে নিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করে। তারপরে দর্শক বন্ধুরা, আমি তুলে নিব। আমি মাছগুলো তুলে নিয়েছি সব। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আমি ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার করে খাবেন, যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন দর্শক বন্ধুরা। তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তারপরে আমি ভিতরে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কেটে রাখা কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিব, শুকনো মরিচ। আপনারা সব কিছুই তেলের মধ্যে এইভাবে দিয়ে নেবেন। আমি সব কিছু দিয়ে একটু নেড়ে নিব তেলের মধ্যে। আপনারা যে কোনো শুটকি মাছই এইভাবে ভর্তা বানাতে পারবেন, সেটা হোক পুঁটি, সেটা হোক টাকি, খোলসে। আমি আজকে খোলসে আর অল্প কিছু পুঁটি শুটকি আছে ভিতরে। তো একটুখানি লবণ দিয়ে নিলাম, একটুখানি হলুদের গুঁড়াটা দেখবেন দর্শক বন্ধুরা একটু অল্পই দিবেন। অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়েছি। তারপর সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে ধুয়ে রাখা খোলসে মাছগুলো, শুটকিগুলো আমি এখন দিয়ে দিব ভিতরে। সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন বা কড়াইতে একটু ভেজে তারপরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরে তুলে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন দর্শক বন্ধুরা। আমি মাছগুলোকেও ভিতরে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব।
দর্শক বন্ধুরা, আমি একটুখানি কালো জিরে ভিতরে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আপনারা না চাইলেও দিতে পারেন। আমি যে কোনো ভর্তাতেই অল্প একটু কালো জিরে দেই। তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সুন্দর করে ভেজে নিলাম দর্শক বন্ধুরা। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আমি তুলে নিয়েছি। দেখুন এখন ভাজাটা কেমন হয়েছে, একদম মুচমুচে হয়ে গেছে, কিন্তু মাছগুলোও একদম মুচমুচে হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি পাটায় বাটবো। পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমার ভর্তার এটা ফাইনাল লুক বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে। ভর্তাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে, ততটাই টেস্টি। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই ভর্তা একটুখানি দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলবে। তো বন্ধুরা, আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন, যে কোনো শুটকি মাছ এভাবে ভর্তা করতে পারবেন। আমি কিন্তু একদম সহজভাবেই দেখিয়েছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।